জিব্রাইল যখন প্রশ্ন করলো, আমার নবী একটা ডাক দিয়া বলে, রে জিব্রাইল, আমি নবীর কান্না কেমন করে থামবে? আমি এই জন্য কাঁদি রে, আজকে আমার আল্লাহ আমার জন্য জান্নাতি বোরাক পাঠিয়ে দিল। বোরাক দেখে আমার কলিজা ফেটে কান্না বের হয়ে আসছে। রে জিব্রাইল, নবী কেন? নবী উত্তর দিয়ে দিয়েছেন, আমাকে নেওয়ার জন্য আল্লাহ বোরাক পাঠাইছে। 50,000 বছরের রাস্তা হবে, যার যার কবর থেকে হাসরের মাঠ। ফুলচেরাতের পুল হবে 30,000 বছরের রাস্তা। আমার উম্মত গুলো কিভাবে রে পায়ে হেঁটে তারা অতিক্রম করবে? বন্ধু, নবী এমনি এমনি কাঁদেনি রে। নবী জানিয়ে দিয়েছে, কাল কিয়ামতের ময়দানে উম্মত গুলো খালি পায়ে থাকবে, মাটি তো তামা থাকবে। ও বন্ধু, তাদের শরীরে কোনো পোশাক থাকবে না, উলঙ্গ অবস্থায় থাকবে। এমন মা আয়েশা প্রশ্ন করলো, গো প্রাণের নবী, জানতে মনে চায়, নবী গো, এই যে আপনার উম্মত গুলো উলঙ্গ অবস্থায় খালি পায়ে সবাই থাকবে গো নবী, তারা কি নারী পুরুষ একসাথে? কয় হ্যাঁ, নারী পুরুষ একসাথে। তারা কি কেউ কারো দিকে নজর দিবে না? এবার আমার নবী বলেছে, আয়েশা রে, কেমন করে নজর দেবে রে আয়েশা? বন্যার পানি যেমনি প্রবল বেগে বৃদ্ধি পেয়ে পৃথিবীর মানুষগুলোকে গ্রাস করে ফেলেন, কাল কিয়ামতের দিন এই জাহান্নামের আগুন মানুষের দিকে বন্যার মতো প্রবল বেগে ছুটে এসে মানুষকে ঘিরে ফেলবে। এত ভয়ঙ্কর হবে রে আয়েশা আখেরা, এত ভয়ঙ্কর হবে আসুরের দিন, এত ভয়ঙ্কর হবে সেই দিন। আর সেদিন এত বিপজ্জনক হবে, একটা পুরুষ আর একটা নারীর দিকে তাকাইবার মতো সুযোগ থাকবে না। কেন ঘরে বসে আছো? এই মাহফিল তো প্রতিদিন হবে না। গত বছরে মাহফিল হয়েছে, এই বছর অনেক মানুষ মরে গেছে, ঠিক কিনা বলেন? আবার আজকে থেকে আগামী বছর পর্যন্ত কে বেঁচে থাকবে জানা নাই, ঠিক কিনা বলেন?